এটা সিঙ্গাপুরে গার্ডেন্স বাই দ্য বে। গার্ডেন্স বাই দ্য বের ভিতরে আমরা যে দুইটা ডোমে ঢুকেছিলাম, একটা হলো ফ্লাওয়ার ডোম, একটা হলো ক্লাউড ফরেস্ট। এই দুইটা ডোমে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয়। এটা ইনফরমেশন ডেস্কে ইন ডিটেলস দেওয়া আছে এই গার্ডেন্স বাই দ্য বেতে কোন কোন অ্যাক্টিভিটিস আছে, কি কি আছে সব কিছু ইন ডিটেলস এখানে দেওয়া ছিল। কিন্তু আমরা জাস্ট ফ্লাওয়ার ডোমে আর ক্লাউড ফরেস্টে ঢুকে, এছাড়া আরও দুইটা অ্যাক্টিভিটিস ছিল। ফ্লাওয়ার ডোমে আর ক্লাউড ফরেস্টে এটা হলো লাইন, এখানে থেকে টিকিট কাটতে হয় ঢুকার জন্য। এখানে ক্লাউড ফরেস্টে ঢুকতে হলে আর ফ্লাওয়ার ডোমে ঢুকতে হলে একসাথে যদি কেউ টিকিট কাটে তাহলে $46 পার পারসন, সিনিয়রদের জন্য, অ্যাডাল্টদের জন্য। আর শুধু অনলি ফ্লাওয়ার ডোমের জন্য $24 পার পারসন, আর ক্লাউড ফরেস্টের জন্য $38। তো আমরা ক্লাউড ফরেস্ট ও ফ্লাওয়ার ডোম একসাথে কেটেছিলাম, পার পারসন $46 করে পড়েছিল। দুইজনের বাংলা টাকা অ্যাপ্রক্সিমেটলি 9,000 টাকার উপরে ছিল, 10,000 টাকার কাছাকাছি ছিল। এখানে ফ্লাওয়ার ডোমে ঢুকার সময় ফার্স্টে ফ্লাওয়ার ডোমে ঢুকার সময় এখানে খাবার পানি কোনো কিছু নিয়ে ঢুকা যায় না। তো আমাদের হাতে চিপসের প্যাকেট ছিল, তো আমি চিপসের প্যাকেট এগুলো দেখায় বলি যে আমার কাছে এগুলো খাবার আছে, আমি কি করব। তখন সে আমাদেরকে বলে আচ্ছা তুমি নিয়ে যাও, কিন্তু ভিতরে খেতে পারবা না। আর এখানে ঢুকার পরে এই জায়গাটা হলো অর্কিড দিয়ে, যখন অর্কিড ফেস্টিভ্যাল চলতেছিল, যেহেতু সিঙ্গাপুরে 60 বছর পূর্তি উপলক্ষে ওরা পুরা দেশটাকে সাজিয়েছে, ফ্লাওয়ার ডোমেও থিম ছিল অর্কিড ফেস্টিভ্যাল ঢুকার সময়। অর্কিড ফেস্টিভ্যালে এখানে সমস্তই ছিল গাছ, ছিল সব রিয়েল গাছ। পুরাটা ফ্লাওয়ার ডোমে এখানে এক এক সাইডে এক এক রকম গাছ ছিল। কোথাও ছিল অস্ট্রেলিয়ার করা ছিল, আবার কোথাও আফ্রিকা, মানে এক একটা কান্ট্রির বেস করেও গাছ লাগানো ছিল। ইউরোপে, আমেরিকা এরকম করেও ছিল, ইভেন এশিয়ারও ছিল, এক সাইডে ফ্লাওয়ার ছিল। তো আমরা এটা কয়েকটা ফ্লোর ছিল। আমরা প্রথমে ঢোকার পরে যে নিচের দিকে আমরা নেমে গেলাম। নামার পর এখানেও আবার এক্সট্রা করে ওদের ট্রেডিশনাল পোশাক এবং অর্কিড দিয়ে সাজানো, আর এক একটা আরবের ছিল, মিডল ইস্টের গাছও ছিল এখানে। এখানে ছিল খুবই কোল্ড এবং ঠান্ডা একটা ওয়েদারের মধ্যে আমাদের খুবই কমফোর্টেবল লাগতেছিল। এই অর্কিডগুলোও সব রিয়েল অর্কিড ছিল, আর এই অর্কিড গাছ দিয়ে সব করে এত সুন্দর করে সাজানো ছিল। প্রতিটা জায়গায় ডিফারেন্ট ছিল, প্রতিটা জায়গায় লেখা ছিল কোন এরিয়াটা কোন এরিয়া, কোন দেশের বা কোন করা হয়েছে। আর এখানে ওয়েদার ছিল প্রচণ্ড রকম ঠান্ডা অনেক গাছ জন্মায়, যেগুলো হলো ইউরোপ, আমেরিকা বা অনেক কান্ট্রিতে। ওই গাছগুলো তারা ওয়েদারটাকে ঠান্ডা করে কুল করে রেখে তারপর করেছে। আর এখানে যে এনভায়রনমেন্টটা তৈরি করা হয়েছে, যেই সেক্টরে করা হয়েছিল, প্রত্যেকটা সাইডে এক একটা কান্ট্রির মতো করে করা হয়েছিল, যে ওই কান্ট্রির ঠিক এনভায়রনমেন্টটা কেমন, ওই কান্ট্রিতে গেলে কী ফিলিংস হবে, ওই কান্ট্রির ফার্নিচার থেকে তোর ডেকোরেশন, এনভায়রনমেন্ট সব কিছুভাবে সাজানো হয়। আমাদের কাছে এত আরাম লেগেছিলো, একটা সময় এত বড় টায়ার্ড হয়ে যায়, আমি জাস্ট এখানে শুয়ে ঘুমাই যাই। এটা বিশাল এক গাছের গুঁড়ি, এখানে ঘুমানোর মতো। এখানে অনেকে অনেক জায়গায় ঘুমিয়েছিল, আমি লিটারেলি ঘুমিয়ে যাই। আর ঘুমাইতে এখানে খুবই ভালো লাগতেছিলো। পর আরিফ যখন দেখি ভিডিও করতেছে, আমাকে এসে ডাকাডাকি করতেছিল, আমাকে তখন নাম ধরে, তখন আমি উঠে পড়ি। এই জায়গাটা আরিফও ভালো করে ঘুম দিয়ে নেয়। দুপুর তপ্ত একটা রোদের মধ্যে, ঠান্ডা একটা ওয়েদার মধ্যে আমরা হাঁটতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। এই জায়গাটার মধ্যে মানুষ অনেকে, এই জায়গায় অনেক বসে পড়েছিলাম। আমার কাছে একটু অলস টাইপের হয়ে গেছি, এত জায়গা ঘুরে ঘুরে দেখা অনেক টাইম লাগে। আর প্রতিটা জায়গাটা ছিল এক একটা, মনে হচ্ছিলো এক একটা কান্ট্রিতে চলে আসছি। এনভায়রনমেন্টে এরকম কোনোটা একটা ফেক গাছ ছিল না, সব রিয়েলটি ছিল। আমি আবার পাতাগুলো চিমটি দিয়ে দিয়ে দেখতেছিলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজানো, আর একটা ফ্লোর থেকে নামা, আবার আরেকটা ফ্লোরে ওঠা, আরেক দিকে যাওয়া, সব কিছু খুব সুন্দর করে ওরা ছিমছাম গুছানো ছিল। আর ফ্লাওয়ার ডোমটা আমার সবসময় হাইলি রিকমেন্ডেড থাকবে, যে ফ্লাওয়ার ডোম, ক্লাউড ফরেস্ট, দুইটা প্লেসে ঘোরার মতো। এগুলো আঙ্গুর ফলের গাছ, এখানে বসার স্পেস, আমরা এখানে অনেক লম্বা সময় বসেছিলাম। আর প্রতিটা জায়গায় গিয়ে বসে বসে অনেক টাইম নিয়েছি। হ্যাঁ, আমরা ভিতরে খাওয়া দাওয়া করি না, যেহেতু রেস্ট্রিক্টেড ছিল, আমাদের হাতে চিপস প্যাকেট বা খাবার দাওয়া থাকা সত্ত্বেও আমরা খাওয়া দাওয়া করি নাই। পুরোটা সিসি ক্যামেরা আছে, এবং যেহেতু রুলস ওদের নাই, খাওয়া দাওয়া করা যাবে না, তাই আমরা খাওয়া দাওয়া করি নাই। প্রতিটা জায়গায় আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম, যে ভিতরে বাইরের গ্লাসটা দেখতে পাচ্ছিলাম, যে গ্লাস দিয়ে বাইরে। আর এইটা হলো শেষ প্রান্তে, একদম ঘোরা শেষে বের হওয়ার সময় জায়গাটা। এখানে আমরা যখন বের হচ্ছিলাম, বের হওয়ার জায়গাটাও ছিল আরেক রকম সুন্দর। মানে প্রতিটা জায়গা ঢুকা বের হওয়ার স্পেস বা প্লেসগুলো এমনভাবে সাজানো, সত্যি খুবই সুন্দর।